মেমারি স্টেশনে ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা, প্রাণ গেল দুই মহিলার। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি স্টেশনে। জানা গেছে আজ বিকেল আনুমানিক 5টা নাগাদ মেমারি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ট্রু ট্রেন যাচ্ছিল বর্ধমানের দিকে। সেই সময় রেল লাইনের ওপর দিয়ে পারাপার হচ্ছিল কিছু যাত্রী। হঠাৎ চলে আসে ট্রেন। ট্রেনের ধাক্কায় কাটা পড়ে মৃত্যু হলো দুই মহিলার। জানা গেছে মৃত ওই ব্যক্তিদের বাড়ি বাঁকুড়া জেলার কাতারা এলাকায়। 6 জনের একটি দল আত্মীয় বাড়ি বেড়াতে যাচ্ছিল। বাঁকুড়া থেকে মশাগ্রাম নেমে সেখান থেকে মেমারি ট্রেন ধরে খন্নান যাওয়ার কথা ছিল তাদের। 6 জনই লাইনের ওপর দিয়ে পারাপার হতে যাচ্ছিল। 4 জন পার হতে পারলেও 2 জন পারেননি, তাদের মৃত্যু হয়। জানা গেছে মৃত দুই মহিলার নাম ঝর্ণা ভূঁইয়া ও পাখি ভূঁইয়া। ঘটনাস্থলে ছুটে আসে রেলের আধিকারিকরা। মৃতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। পুরো ঘটনার তদন্ত করছে রেল পুলিশ। আমার নাম রবীন বৈরাগী। কি হয়েছিল এই ঘটনাটা? ঘটনাটা হচ্ছে কি, সময় ওই 5টা 10-15 বাজবে। তখন দেখি এখানে একটি বেটা ছেলে, একটি বাচ্চা আর 4টি মেয়ে ছেলে লাইন টপকানোর জন্য, স্টেশনে ওঠার জন্য ওরা এগিয়ে আসে। সেই সময় গাড়ি হরেন মারে এবং স্টেশনে অ্যানাউন্স হয় 1 নম্বরের থ্রু ট্রেন লাইনের ধার থেকে সরে দাঁড়াবেন। তথাপি ওরা শুনতে পেয়েছি কি না জানি না, স্টেশনের উপরে ওরা ওঠার জন্য রেডি হয়। দুজন প্রথমে একজন ওঠে, তারপরে এদিক ওদিকে তাকিয়ে দেখে যখন গাড়ি ঢুকছে। কিভাবে উঠছিল মানে লাইনে এক পা লাইনে এক পা স্টেশন দিয়ে এইভাবে উঠছিল, লাইন পারাপার হচ্ছিল। দিয়ে দুজন প্রথমে উঠে যায়, তো চিৎকার চেঁচামেচি হয় এখানে যেন। হ্যাঁ, জিআরপিরা নিজেরা চিৎকার করে, তাদের চিৎকারও কানে যায় না। তার ভিতরে 6 জনের ভিতরে 4 জন সক্ষম হন ওঠার জন্য, একজন উপরে অর্ধেক ওঠার জন্য সে ধাক্কা খেয়ে টানতে টানতে নিয়ে চলে যায় অনেকটা দূরে, আর একজন লাইনের নিচেই থাকে। তাকে কজনকে ধাক্কা মারে? টোটাল দুজনকে। কোথা থেকে আসছিল কিছু জানা গেছে? কোথা থেকে আসছিল পরে যেটা জানতে পেরেছি, ওনাদের বাড়ি নাকি বাঁকুড়া থেকে যাচ্ছিলেন ওনারা খন্নান থেকে। যার মারা গেছেন তারই বোনের জামাই মারা গেছে, তার ঘাট কাল মানে সোমবার, সেখানেই যাচ্ছিলেন। তাদের কাছে জিজ্ঞাসাবাদ করা হলো, তাদের একটা কথাই বললো, আমরা বাবা বুঝতে পারিনি, আমরা তো গ্রামের মানুষ, আমরা বুঝতে পারিনি, তাহলে তো আমরা সিঁড়ি দিয়ে উঠতাম। এখানে কি প্রায় কি দুর্ঘটনা ঘটে যে এখানে ফেন্সিং করে দেওয়া হয়েছে দেখা যাচ্ছে? এখানে ফেন্সিংটা করে দেওয়া হয়েছে, তো আমরা বলবো এটা ভালোর জন্য, কিন্তু সবাই তো সেই জিনিসগুলো বুঝে উঠতে পারছে না। যেমন আজকে দুর্ঘটনাটা ঘটলো, আমরা বলতে চাইছেন বাবা আমরা গ্রামের মানুষ, আমরা এসব কিছু বুঝি না। এমনকি ওনাদের যে বেটা ছেলে আছে তাদের কাছ থেকে জানা গেল যে খন্নান থেকে নেমে কোথায় যেতে হবে, ওনারা ঠিকভাবে বলতেও পারছিলেন না ঠিক কোথায় যান। আচ্ছা, এখন কি রেল পুলিশ এসেছে এখানে ঘটনাস্থলে? এখানে রেল পুলিশ, জিআরপি, আরপিএফ বা স্টেশন মাস্টার সব রকম স্টাফরা এখানে আছে। গাড়িটা হাওড়া থেকে বর্ধমান দিকে যাচ্ছিল, 1 নম্বর ফ্ল্যাট। ওটা কি থ্রু ট্রেন ছিল? থ্রু ট্রেন। জানতে পারো এই যে ঘটনাটা এরকম ঘটনাটা হচ্ছে আমরা বাঁকুড়ার থেকে আসছিলাম। ঘটনা কোথা থেকে? আমরা খাতড়ার থেকে বাঁকুড়া এসে ট্রেন ধরেছি একটা কুড়িতে। কোথায় নেমেছেন? একটা কুড়ি ট্রেন ধরে আসছি আমরা মশাগ্রাম। আচ্ছা, কোথায় যাবেন? মশাগ্রাম থেকে টোটোয় করে এসেছি মেমারিতে। ওখানে টিকিট কেটেছি, একটু জোরে বলুন। টাউনের টিকিট কেটেছি। টিকিট কেটে এখন সবাই 2-1জনকে এটা আমি পার হতে দেখলাম, তাহলে বলি পার হয়ে যাবো। কোথায় যাওয়ার জন্য আপনার আমরা খন্দনে যাওয়ার জন্য টিকিট কেটেছিলাম। খন্দনে। আপনারা কি ওভারব্রিজ ব্যবহার না করে রেল লাইন পার হচ্ছিলেন? কি করছিলেন বলুন একবার। ওভারব্রিজ আমরা সব উঠেছি, দুজনে মানে একজন উঠেই গেছিল, পাটা টেনে নিয়েছে, আর একজন উঠতেই পারেনি। কজন ছিলেন আপনারা? বাচ্চাটা নিয়ে আমরা 6 জন ছিলাম। 6 জন ছিল। যে দুজন মারা গেছে দুজনে কি নাম? একজন পাখি ভূঁইয়া, একজন ঝর্ণা। বয়স কত হবে আনুমানিক? একজন হবে 37 বছর, আর ছোটটা হবে তার 2 বছর কম হবে। আমি ওদের থেকে ছোট, তো কে হয় আপনার? কে হয়? আমার দুটো দিদি। আপনারা যেহেতু খন্ডানি যেখানে যাচ্ছিলেন কার বাড়িতে যাচ্ছিলেন? ওটা যার বাড়ি যাচ্ছিল আমার ছোট বোন। সেখানে কি কোনো অনুষ্ঠান ছিল? আমার ছোট বোনের স্বামী মারা গেছে কালকে, মানে ঘাট বাড়ি ছিল, সে ঘাট দিতে যাচ্ছিল। সেখানে যাওয়ার পথেই দুর্ঘটনা ঘটে। এদিকে একটু তাকান। কিছু আছে? আপনার কি নাম দাদা? আনন্দ ভূঁইয়া।
একটু জোরে বলুন নাম। আনন্দ কুমার। আপনি কে হন? আমি ওদের দুজনের ভাই। ছোট ভাই। হ্যাঁ যারা মারা গেছে হ্যাঁ তাদের ভাই। এখন কি লাশ নিয়ে গেছে? কিভাবে হলো? ওরা কি ট্রেনে উঠতে যাচ্ছিল? না লাইন পার হচ্ছিল? হ্যাঁ আচ্ছা, লাইন পার হতে গিয়ে হঠাৎ করে গাড়ি চলে আসে। আচ্ছা, আপনাদের সঙ্গে এসেছিলেন ওরা? না হ্যাঁ আমাদের মোট কজন? আমরা আর কাটা পড়েছে কে কে? মানে দুজন কাটা পড়েছে। হ্যাঁ ওনাদের নাম কি? ওদের নাম একজনের নাম ঝর্ণা আর একজনের নাম পাখি ঝর্ণা কি? ভিয়া হ্যাঁ, ঝর্ণা ভিয়া ঝর্ণা মিয়া? ভিয়া ভিয়া ঝর্ণা ভুইয়া। ভিয়া আচ্ছা, আর একজন? ওটা পাখি ভিয়া বাকি ভুইয়া। হ্যাঁ পাখি পাখি বাকি। ওনার কি কোনো পরিচয় আছে? হ্যাঁ আমরা আরো জামাই আরো একটা মেয়ের বাড়ি যেতেছিল মেয়েটা মানে আপনার মেয়ে? হ্যাঁ মেয়ে বটে জায়ার মেয়ে বটে এই দুটো বটে আর ওইটাও ছোট বটে ওর ঘরে যাচ্ছিল জামাইটা মারা গেছে তার ঘাট শ্রাদ্ধ ঝর্ণার কালকে। ঝর্ণা বিয়ে হয়ে গেছিল? হ্যাঁ কত বয়স হতে পারে? হ্যাঁ, এবারে ওই দুটো কোথায় ছেলে। বাড়ি কোথায় আপনাদের? আমাদের বাড়ি খাতাড়া থানা হ্যাঁ, খাতাড়া খাতারা। কোন জেলা? হ্যাঁ জেলার নাম কি? জেলা বাঁকুড়া বাঁকুড়া। কোথায় যাচ্ছিলেন? এইদিকে বলতে পারছি না ওই ছেলেটাই জানে এখান থেকে ট্রেন ধরতে যাচ্ছিলেন, তাই তো? এখন কি বাড়ি যাবেন না আত্মীয় বাড়ি যাবেন? কি করবে কই ছেলেটাই জানে আমরা না, আপনারা এমনি যাচ্ছিলেন কোথায়? আত্মীয় বাড়ি যাচ্ছিলেন? হ্যাঁ হ্যাঁ আত্মীয় বাড়ি গেছি আত্মীয় বাড়ি কোথায়? ওইটাই বুঝতে পারছি না ওই ছেলে বলছি না আমরা জানি না মানে মেয়ের বাড়ি। দুজনের কি বিয়ে হয়ে গেছিল? হ্যাঁ আচ্ছা, এই ওষুধটা